খুলনায় জোড়া হত্যাকাণ্ডের মূল হোতা ও সহযোগী আগ্নেয়াস্ত্রসহ গ্রেপ্তার মীর ফারুক হোসেন ব্যুরো প্রধান খুলনা। খুলনা মহানগরীর লবণচড়া থানা এলাকার বহুল আলোচিত দুই হত্যা মামলার মূল হোতা মোহাম্মদ আল-আমিন হাসান সাইফ ও তার সহযোগী রফিকুল ইসলাম রাব্বিকে আগ্নেয়াস্ত্র ও দেশীয় অস্ত্রসহ গ্রেপ্তার করছে র্যাব ৬। গত ২১ আগস্ট গোপালগঞ্জ সদর থানার মাঝিগাতি বাজার এলাকা থেকে তাদের আটক করা হয়। অভিযানে তাদের কাছ থেকে একটি শটগান, একটি পিস্তল ও ৩টি দেশীয় চাপাতি উদ্ধার করা হয়েছে। র্যাব জানায়, আগস্ট ২০২৬ তারিখে খুলনা মহানগরীর লবণচড়া থানাধীন টানা ৮০ বিঘা নামক স্থানে কয়েক ঘন্টার ব্যবধানে দুইটি নৃশংস হত্যাকাণ্ড সংঘটিত হয়, যেখানে ব্যক্তি মোহাম্মদ মঞ্জুর ইসলাম পিতা মোহাম্মদ খোকন তাকে তার পিতার সামনে গুলি করে এবং কুপিয়ে তাকে হত্যা করা হয়। তার কয়েক ঘন্টা ব্যবধানে ব্যক্তি মোহাম্মদ নাজমুল পিতা মোহাম্মদ মনির হোসেন তাকে ওই একই হত্যাকাণ্ডের স্থল হতে আনুমানিক ১০০ গজ দূরে সেখানেও তাকে গুলি করে এবং কুপিয়ে তাকে হত্যা করা হয়। ঘটনার পর র্যাবের একটি চৌকস দল ঘটনাস্থল পরিদর্শন করে আলামত সংগ্রহ ও তদন্ত শুরু করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃত সাইফ ও রাব্বি এই হত্যাকাণ্ডে নিজেদের সম্পৃক্ততার কথা স্বীকার করেছে। তদন্ত ও আসামিদের স্বীকারোক্তি থেকে জানা যায়, ভিকটিম নাজমুল ও মূল আসামি সাইফ বিরোধী দুটি সন্ত্রাসী গ্রুপের সদস্য ছিল। পূর্বশত্রুতার জের ধরে নাজমুলকে মারধর ও ভিডিও কলে রেখে কোপ দেওয়ার ভিডিওটি প্রকাশ পেলে সাইফ ও তার দলের ১২ থেকে ১৫ জন সদস্য প্রতিশোধ নিতে দেশীয় অস্ত্র ও আগ্নেয়াস্ত্র নিয়ে ৮০ বিঘা এলাকায় হামলা চালায়। সেখানে প্রতিপক্ষ গ্রুপের মঞ্জুরুলকে তার বাবার সামনে গুলি ও কুপিয়ে হত্যা করা হয়। র্যাব জানায়, মূল এলাকাভিত্তিক আধিপত্য বিস্তার, মাদক ব্যবসা ও শক্তি প্রদর্শনের অসুস্থ প্রতিযোগিতাকে কেন্দ্র করে এই জোড়া হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। এই মামলার বাকি আসামিদের গ্রেপ্তার করতে র্যাবের অভিযান অব্যাহত রয়েছে। আরো ৭টি জেলা রয়েছে। আমরা এই ৮টি জেলার মধ্যে ৭টি জেলার মধ্যে আমি বাদ দিই, খুলনা মহানগরীতে আমরা গত ৭ মাসে ৫২ জন হত্যা মামলা আসামি আমরা করেছি। আমরা যদি দুই একটা সিগনিফিকেন্ট আমরা উল্লেখ করি, গত সপ্তাহে ফখরুল হত্যা মামলা হয়েছে। তো তার যে মূল শুটার, তার নাম ইব্রাহিম কাটাফা, তাকে আমরা সে সরাসরি হত্যা করেছি, তাকে আমরা ধরেছি। কিছু অভিযান পরিচালনা করেছি আমরা যশোরে বর্ডার সংলগ্ন এলাকায় আমরা অভিযান পরিচালনা করেছি। সেখানে যারা অস্ত্র আমদানি করে এরকম আমার ঠিক খেয়াল নাই ৩ জন বা ৪ জন অভিযুক্তকে আমরা সেখান থেকে